একে দাম নেই, তার উপর অদ্ভুত আকৃতির আলুর গড়ন। দুশ্চিন্তায় পড়েছেন হুগলির বৈচিক গ্রামের আলু চাষিরা। গোলাকৃতি না হয়ে কেন লম্বাকৃতির আলু? কি সমস্যা খতিয়ে দেখবে কৃষি দপ্তর। হুগলি জেলা জুড়ে পুরোদমে চলছে আলু তোলার কাজ। অন্যান্য বারের থেকে এবার হুগলি জেলায় আলুর ফলন ভালোই হয়েছে বলে জানাচ্ছেন চাষিরা। একে দাম নেই, তার উপর মরার উপর খাড়ার ঘা তৈরি হয়েছে। হুগলির বৈচিক গ্রামের উত্তরপাড়ার জমিতে আলু তুলতে গিয়ে চাষিদের চক্ষু চড়ক গাছ। আলুর অদ্ভুত আকৃতি ভাবিয়ে তুলেছে প্রত্যেককে। গোল আলুর পরিবর্তে আলুর ফলন যা হয়েছে সবই লম্বাটে আদার মতো দেখতে। ফাটা আলুও দেখা যাচ্ছে জমিতে, আর তাতেই মাথায় হাত পড়েছে এলাকার বেশ কয়েকজন কৃষকের, যার ফলে উৎপাদিত আলু বিক্রি করতে পারবেন না বলেই জানাচ্ছেন ওই সমস্ত চাষিরা। এমনকি এই আলু খেতেও ভালো নয়, স্বাদও অন্যরকম। অনেকেই অন্যের জমি দিয়ে ভাগ চাষ করেছেন, আলু তুলতে গিয়ে তাদের মাথায় হাত। এই ধরনের অদ্ভুত আকৃতির আলুর ফলন কেন তা তারা জেনে উঠতে পারেননি। কৃষি দপ্তর বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে। এবার চাষ করতে অনেক বেশি টাকা খরচ হয়েছে, বিঘে প্রতি প্রায় 30 থেকে 35 হাজার টাকা, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি খরচ হয়েছে বলে জানাচ্ছেন চাষিরা। আলু বিক্রি না হলে কিভাবে উঠবে সেই খরচের টাকা, তা নিয়েই চিন্তায় পড়েছেন সকলে। এই ধরুন দেড় বিঘে তো চাষ করেছি, মানে পাঞ্জাব বীজ নেওয়া হয়েছে। এই তো বীজ তো এই অবস্থা, অর্ধেক ভালো বেরোচ্ছে, বেশিরভাগ অংশ এই খারাপ আলু, এই লম্বা লম্বা এই আলুগুলোই বেরোচ্ছে। তাই গরিব মানুষ চাষ করব কিভাবে, মানে আমার খরচাটা উঠবে, আমি চাষ করেছি। আচ্ছা ধরুন এবার ঠিকই আলু দেবো না, আমার মানে খরচাটা উঠবে না। এবার ধরুন আমি এবার কী করে জানবো? আমি তো পাঞ্জাব বীজ কিনেছি, মানে আলুটা বসানো হয়েছে, আর তার মধ্যে এই আলু বেরোচ্ছে। কিছুটা অল্প মানে ভালো আলু, আর এই খারাপ আলু বেশিটা। সব আদা আদা মতো সব বেরোচ্ছে। এক আলু দিয়েছো আর এক আলু মানে বেরোচ্ছে। এগুলো বীজের সমস্যায় হচ্ছে। বীজটা যখন এখানে আসে তখন তো আলুকে বুঝতে পারে না, এই এখন ভেঙে বোঝা যাচ্ছে এই আদা আদা। এরকম মোটামুটি খান 10 বেরিয়েছে, সব পাইল করা হয়ে আছে। এবার কত বাঁচবেন? বেশিরভাগই আদা আলু এরকম অনেক, প্রায় অনেক জমিতেই দেখা যাচ্ছে। লম্বা লম্বা আলু বেরোচ্ছে, কিরকম দিয়েছে কি জানি, কি করে জানবো? আলুও হয়নি, কিছু নয়। এই যে ফলনটা কম আর আলুটা লম্বা লম্বা, তাহলে কি হবে আমাদের গরিব লোক? কি আছে? হ্যাঁ, অত কষ্ট করে চাষ করলাম যে কি হবে? কেন হলো এরকম কি জানি। কৃষি দপ্তরের অ্যাডিশনাল ডিরেক্টর হেডকোয়ার্টার শরদিন্দু পাল জানিয়েছেন, আলু সাধারণত যেমন মাপের হয় এখানে সেটা হয়নি। কেন হয়নি তা খতিয়ে দেখা হবে কৃষি দপ্তরের তরফ থেকে। তবে চাষিরা এখন কি করবেন তা নিয়েই চাষিরা নিজেরা চিন্তায় পড়েছেন। দেখুন, আলুর যে সাধারণ যে সাইজ হয়, এই সাইজটা তার থেকে একটু অন্য ধরনের একটা ডিফর্ম দেখা যাচ্ছে। এখন এটা আমাদের ইনভেস্টিগেশন করে দেখতে হবে। এটা মানে যেমন রোগ পোকার আক্রমণ থেকে হতে পারে, খাদ্য গুণের অর্থাৎ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, আবার কোনো ভ্যারাইটাল কোনো ঘাটতির জন্য হয়তো হতে পারে। এখন সেইটা ইনভেস্টিগেশন চলছে, এটা এখন বোঝা যাবে যে কি কারণে এই সেটটা আসছে।